গুড মর্নিং ফ্রম শিলং। আজকে ডে 2 আমাদের শিলংয়ে। আর সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে। চাটা আমাদের ঘরেই বানানো, কারণ ইলেকট্রিক কেটলি সমস্ত কিছু আমরা ক্যারি করি। আর যা মনে হচ্ছে বাইরের অবস্থা, মানে কালকের খাবার দাবার কিনে, যেটা আমাদের সকালে ম্যাগিটাও মনে হচ্ছে এখান থেকে খেয়ে যেতে হবে। তবুও চেষ্টা করবো তোমাদের বাইরের ব্রেকফাস্টের কিরকম কি আইটেম আছে বা কত টাকা দামের আছে সেগুলো দেখানো। তো এখন চা খাবো, তারপরে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আজকে শিলংটা ঘুরে দেখতে। তো এখন চাটা খেয়ে নি। তো ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। তো আমরা আজকে এখানেই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ম্যাগি একদম গরম গরম, কারণ একবারে খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়া ভালো। তো দেখিয়ে নিই একবার ম্যাগিটার কেমন হয়েছে। তো এই হচ্ছে ম্যাগি, যেমন আর কি ম্যাগি বয়েল করা হয়, আর তার সঙ্গে একটুখানি সস। তো এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা চটপট সেরে বেরিয়ে যাই এই শিলংয়ের সাইট সিন করতে। তো আমরা পুরো রেডি হয়ে গেছি। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। তো সবার আগে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে কালকের সাইট সিনের জন্য এমটিডিসি থেকে গাড়ি বুক করতে হবে। তো চলো যাওয়া যাক। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম মেঘালয় ট্যুরিজমের অফিসে। অ্যাকচুয়ালি মেঘালয় ট্যুরিজমের অফিসটা মানে এই ওপরে যে তোমরা আর কি এতে দেখতে পাচ্ছ লেখা আছে হচ্ছে স্টেট কনভেনশন সেন্টার। এই জন্য আর্ধেকে কেউ এখানে বলতেই পারছে না যে অফিসটা কোথায়। আমরা প্রচুর চক্কর কেটে একবার এই রাস্তা একবার ওই রাস্তায় করে করে অতি কষ্টে পৌঁছালাম এখানে। মানে এদের পাশের বিল্ডিংও জানে না যে এটাকেই বলা হয় এমটিডিসি বা মেঘালয় ট্যুরিজমের অফিস। পুলিশ বাজার থেকে এখানে আসতে মোটামুটি সময় লাগবে 18 মিনিট হাঁটা পথে। তো এবার চলো আমরা যাই ভেতরে গিয়ে, আপাতত কালকের ট্যুর আগে বুকিং করি, তারপরে বাকি সব ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। তো দাঁড়িয়ে আছি একদম মেঘালয় ট্যুরিজমের অফিসের ঠিক বাইরেটায়। তো আমরা অফিসের ভেতরে কথা বলে জানতে পারলাম যে ডাউকি লেকের দিকটায় ধস নামার জন্য কিন্তু রাস্তা পুরো বন্ধ আছে। তবে আমরা এখানে বিভিন্ন ট্যাক্সির সাথে কথা বললাম, যা জানতে পারলাম এরা তো মিথ্যে কথা বলে দিচ্ছে, এরা মিথ্যে কথা বলে তোমাকে নিয়ে যাবে, কিন্তু রাস্তায় গিয়ে বলবে যে রাস্তা বন্ধ আছে, যাওয়া যাচ্ছে না। কিন্তু ট্যুরিজম অফিস থেকে একদম সঠিক ইনফরমেশন দিল যে ডাউকির দিকটায় রাস্তা বন্ধ থাকার কারণে কিন্তু ডাউকির সাইট সিন স্পটগুলো কিন্তু দেখানো যাচ্ছে না। তো তোমরা এটা মাথায় রাখবে, কনফার্মেশন নিয়ে তবে কিন্তু এখানে আসবে ডাউকি দেখার ইচ্ছে থাকলে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন ঠিক করলাম যে এই দিকটা আমরা ডাউকির দিক যখন যেতেই পাচ্ছি না, তাহলে আমরা চেরাপুঞ্জির দিকে চলে যাব। নাহলে আমাদের প্ল্যান ছিল যে এখান থেকেই আমরা সব পুরো ট্যুরটা করব, ডাউকি এবং আর অন্যদিন চেরাপুঞ্জির সাইডটা। কিন্তু আমরা ঠিক করলাম যে কালকে চেরাপুঞ্জি বেরিয়ে যাব, আজকে লোকাল সাইট সিন এখানে যা আছে সেগুলো সেরে কালকে আমরা চেরাপুঞ্জির দিকে বেরিয়ে যাব, নিয়ে চেরাপুঞ্জিতে স্টে করব। আপাতত এই প্ল্যান আছে। চলো এবার দেখা যাক কি হয়। তো এখন এসে গেছি ওয়াটস লেক, আজকের দিনের আমাদের প্রথম সাইট সিন। তো চলো ওয়াটস লেকে ঢুকি। তো এই হচ্ছে ওয়াটস লেকের টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট, আর সিনিয়র সিটিজেনের 10 টাকা।
তো আমাদের শিলং সাইট সিনের আজ দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এটা ঠিক ওয়াটস লেকের, এই যে ওয়াটস লেকের ঠিক পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন। এটার এন্ট্রি ফি 20 টাকা করে, আর এটা প্রত্যেক দিনই মোটামুটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, শুধু রবিবারটা বন্ধ থাকে। তো আমরা বোটানিক্যাল গার্ডেনটা প্রায় সেমই আছে, খালি জঙ্গলে ভরা, তাই আমরা ঢুকছি না। তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এক নজর আমি বাইরে থেকে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা পুরোটাই জঙ্গলে ভরা। যে এর ভেতরটা হচ্ছে পুরোটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আমরা ঠিক বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে, আর এই পাশটা হচ্ছে ওয়াটস লেক। এই দুটো রাস্তার মানে দুটো জায়গার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি পুলিশ বাজারের দিকে। তো চলার পথে একটু বিরতি নিয়ে বসে গেলাম হালকা একটু স্ন্যাক্স নিয়ে। তো এখানে আছে চিকেন আর আলু দিয়ে একটা কাটলেট টাইপের, আর এখানে আছে মোমো। তো এই হচ্ছে আপাতত আমাদের এখনকার স্ন্যাক্স বা টিফিন বলতে পারো। আর এই হচ্ছে গার্ডেন, ঠিক তার সামনেটাই আমরা বসে গেছি। একদম গরমা গরম ভেজে দিয়েছে এগুলো নিয়ে। আমরা এসে গেছি শিলং সাইট সিনের আজকে তৃতীয় গন্তব্য ক্যাথিড্রাল চার্চে। তো তোমরা দেখলে আমরা পুলিশ বাজার থেকে একটা গাড়ি বুক করলাম, ট্যাক্সি, শেয়ারিং ট্যাক্সি বুক করে আমরা চলে এসেছি, যেখানে আমাদের ভাড়া পড়েছে 30 টাকা মাথা পিছু। আর এই চার্চটা হচ্ছে শিলংয়ের সব থেকে বড় চার্চ। তো চলো এবার চার্চের ভেতরে ঢুকি, চার্চটাকে তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এটাই ছিল আমাদের আজকের দিনের অন্তিম গন্তব্য। এছাড়াও তোমরা দেখে নিতে পারো যেগুলো আমরা সময়ের অভাবে দেখে উঠতে পারিনি: শিলং পিক, এলিফ্যান্ট ফলস, এয়ারফোর্স মিউজিয়াম, ডন বস্কো মিউজিয়াম। ক্যাথিড্রাল চার্চ দেখে আমরা বেরিয়ে পড়লাম পুলিশ বাজারের পথে। পুলিশ বাজারে পৌঁছেই আমরা চেখে দেখলাম এখানকার লোকাল স্ট্রিট ফুড। তো ঘড়িতে সময় এখন 8টা, আর আমরা এসে গেছি একদম হোটেল রুমে। সব মানে সারাদিন এদিক সেদিক করে এবং কালকে ট্যুরের
সব প্যাকেজ বুক করে একদম চলে এসেছি। রাতের ডিনার খাবার টাবার সব কিনে সঙ্গে এনেছিলাম স্ন্যাক্সও সন্ধ্যেবেলার। এসে গেছিলাম আমরা সন্ধ্যে 6:30টার মধ্যে, কিন্তু সেই মানে কালকে আবার বেরিয়ে যাবো বলে সব লাগেজ প্যাক করতে করতে টাইম 8টা হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু আজকেই নিয়ে বসে যাবো একবারে, কারণ কালকে আমাদের সকাল সকাল বেরোনো আছে। তো চলো ডিনার টেবিলে কি কি আছে শর্ট করে একবার দেখিয়ে দিই। তো ডিনারে রয়েছে কালকের মতনই চিলি চিকেন আছে, এখানে পকোড়া রয়েছে যেটা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ছিল, আর সঙ্গে এখানে রুটি আছে, এই পাশে ফয়েলও রুটি রয়েছে, আর যেমন কালকে ছিল সেমই মেনু আছে। এখানে স্যালাড রয়েছে আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। তো এই ছিল আজকের মেনু। তো এবার চটপট খেয়ে নিতে হবে, কারণ কালকে আমাদের ড্রাইভার দাদা বলেছে 7টার মধ্যে বেরোলে চেরাপুঞ্জি সমস্ত সাইট সিনটা কমপ্লিট করতে পারবো। তো এই হচ্ছে আজকের পুরো পর্ব, আজকের ভিডিও। জানি আজকের ভিডিওতে বিশেষ কিছু ছিল না, কিন্তু কিছু কিছু ইনফরমেশন, কিছু কিছু তথ্য যেগুলো আমরা আজকে ফেস করেছি, সেগুলো তোমরা যেমন লোকাল সাইট সিন বা বাস সার্ভিস ব্যবহারের জন্য তোমাকে কোথায় যেতে হবে, এইটুকু ইনফরমেশন আমরা আজকে সারা দিন খুঁজে তবে বার করেছি। তো এইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমাদের সুবিধা হয়। ব্যাস, তো আজকের এই পর্ব। তো যদি পর্বটা ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হয়, তাহলে অবশ্যই কিন্তু ভালো লেগে কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।